From now, you don't need a DSLR, you just need a Aicoco 4K wireless live stream camera. ভিডিওতে এই কথাটা আমি কেন বললাম, যেটা আশা করি আপনারা এই কোয়ালিটি দেখে বুঝে গিয়েছো। কারণ এই ক্যামেরাটার কোয়ালিটি এতটাই ভালো যে আমি এটা বলতে বাধ্য হয়েছি। তার জন্য এখন আর আপনার ডিএসএলআর দরকার নেই। মানে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো এবং সাউন্ডটাও এটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো চলুন আনবক্সিংটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আইকোকো থেকে আমাদের এরকম একটা বক্স পাঠানো হয়েছে বেশ অনেকদিন আগে। তো হ্যাঁ, এটিকে আনবক্স করে আমরা পাচ্ছি এই যে রেক্সারের একটি 64 জিবির মেমোরি কার্ড। সো মেনি থ্যাঙ্কস। এবং এরপরে আমরা পাচ্ছি একটি কার্ড রিডার, যেটা দিয়ে মূলত আমরা এই যে ফাইলগুলো ট্রান্সফার করতে পারবো। অ্যাগেইন থ্যাঙ্কস। এবং এরপরে আমরা পাচ্ছি আমাদের মেইন আইকোকো 4K ওয়্যারলেস লাইভ স্ট্রিম ক্যামেরা। সো এই যে আমরা বক্সে মূলত এগুলোই পাচ্ছি। এবং আমাদের যে ক্যামেরাটার বক্সটা আনবক্স করলে আমরা পাচ্ছি মেইন ক্যামেরাটা, এটিকে রাখার জন্য একটি পাউচ, অ্যাগেইন থ্যাঙ্কস। এবং তারপরে রয়েছে এই যে চার্জিংয়ের জন্য একটা কেবল। তো এই ছিল আনবক্সিংয়ের পার্টটা। এখন যদি আমরা এই ক্যামেরাটার দিকে তাকাই, এই যে সম্পূর্ণ ক্যামেরাটা আছে এর ওয়েট হলো মাত্র 300 গ্রাম। সো ইন মাই ওপিনিয়ন এটা বেশ লাইট ওয়েটের। এটার যে সামনে ডিসপ্লেটা আছে এটা কিন্তু টাচ স্ক্রিন। সাধারণত এরকম রেঞ্জের ক্যামেরাতে কিন্তু টাচ স্ক্রিন দেওয়া হয় না। সো ইটস আ রিয়েলি গুড জব বাই আইকোকো। তো এর যে স্ক্রিন সাইজটা হলো সেটা হলো 2.4 ইঞ্চ এবং এর রেজলিউশনটা হলো 480x640। এই ক্যামেরাটার বিল্ট ইন যে স্পিকারটা রয়েছে, যেটা আশা করি বুঝতে পারছেন, এর স্পিকার কোয়ালিটি খুবই ভালো, একদম মানে 100 পাওয়ার যোগ্য। ক্যামেরাতে ইএস আছে, মানে ইমেজ স্টেবিলাইজার আছে, এবং আপনি এখানে চাইলে আলাদাভাবে মাইক্রোফোন এখানে প্লাগ করতে পারবেন। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ক্যামেরাটা আছে এটা কিন্তু IPX4 সার্টিফাইড, যার ফলে কিন্তু আপনি বৃষ্টির মধ্যেও ভিডিও করতে পারবেন। এই ক্যামেরাটা হলো একটা 4K ক্যামেরা। এটা হলো 1/1.8 ইঞ্চ সনি স্টারভিস 2 সিমেন্স সেন্সরের, এবং এখানে যে অ্যাপারচার রয়েছে সেটা হলো 2.8 এর। এবং এই ক্যামেরাটা আপনাকে 90 ডিগ্রি স্ট্রিট অফ ভিউ দিবে, এবং ভিডিও ফুটেজ তো আপনার সামনেই। এবং এই যে ভিডিওটি রেকর্ড হচ্ছে এটা কিন্তু 8 বিট কালারে রেকর্ড হচ্ছে, যার ফলে কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এবং ভিডিও কোয়ালিটি তো একদম মাথা নষ্ট করার মতো। এবং হ্যাঁ, এই যে ক্যামেরাটা রয়েছে এটাকে কানেক্ট করার জন্য একটা সফটওয়্যার রয়েছে, iOS, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজে রয়েছে। সো এই সফটওয়্যারটার নাম হলো আইকোকো লাইভ। সো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনি ডাউনলোড করবেন, এবং হ্যাঁ, এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এখানে আপনি এটাকে ডাউনলোড করবেন কীভাবে, তারপরে এটাকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন কীভাবে, সেটা সমস্ত ডিটেলস এখানে বলা আছে। আপনি কীভাবে লাইভ স্ট্রিম করবেন, কীভাবে এটিকে উইন্ডোজের সাথে কানেক্ট করবেন, সমস্ত ডিটেলস এখানে লেখা আছে। ইন মাই ওপিনিয়ন ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যানুয়াল দ্যাট আই নেভার সিন বিফোর। এত ডিটেলস এবং এত সিম্পলভাবে এখানে লেখা আছে যেটা আমি আগে কখনো দেখিনি। সো আমার রেকমেন্ড থাকবে অবশ্যই এটা পড়ে নেবেন, এবং এই যে ক্যামেরার সম্বন্ধে যত খুঁটিনাটি আছে সমস্ত কিন্তু এখানে দেখা আছে। অবশ্যই এই ম্যানুয়ালটা ভালো করে পড়ে নেবেন। তো অল্প কিছু ইনস্ট্রাকশন ফলো করে আপনি আপনার মোবাইলের সাথে এই যে ক্যামেরাটাকে কানেক্ট করতে পারবেন। দেন আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন, যেটা আমি দেখানো। আমি মূলত ভিডিওটাতে ফোকাস। এর যে ভিডিও কোয়ালিটি খুবই ভালো। আমি এর জন্য শুরুতে বলেছি আপনার এখন থেকে ডিএসএলআর এর দরকার নেই। তাই এমবিট কালারের ভিডিও শ্যুট করতে পারেন, যেটা ইনসেন। মানে আপনার কালার কোয়ালিটি, মানে কালার যখন আপনি এডিট করতে যাবেন তখন কিন্তু খুবই ভালোভাবে আপনি ভালো একটা ফিল পাবেন, খুবই ভালো একটা ফিল পাবেন যখন আপনি কালার এডিট করবেন, মানে কালার করতে যাবেন ভিডিওতে। এবং এছাড়াও যে IPX4 এর সার্টিফিকেশনটা, এটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই যে এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো 3400 mAh এর, এবং এটা কিন্তু রিপ্লেসেবল ব্যাটারি। তো হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, ওই যে এটা কিন্তু আপনার যে কানেক্ট করার জন্য আপনাকে এটি করতে হবে, আপনাকে ওই যে মেমোরি কার্ডটা কানেক্ট করতে হবে এটার সাথে। এটা কিন্তু আপনি এই যে ডিভাইসের সাথেই পেয়ে যাবেন। এই যে এখানে আপনি মেমোরি কার্ডটা প্লাগ করে দেবেন, এবং দেন আপনি এভাবে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আপনি এখন যে কোনো কাজগুলো করতে পারবেন। আপনি এখন আপনার এই ক্যামেরাটা দিয়ে আপনি আপনার মাল্টি লাইভ স্ট্রিম করতে পারবেন। আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় আপনি একই সাথে অ্যাট এ টাইম আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, এবং সেটা করতে পারেন ওয়্যারলেসলি। এবং কীভাবে করতে পারবেন সেটা হচ্ছে ইনস্ট্রাকশনে দেওয়া আছে। ইজি প্রসেস আপনি লিখতে পারবেন, মানে খুবই হাই কোয়ালিটির একটা ক্যামেরা। এবং এটাকে আপনি বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন, যেমন আপনি পডকাস্টে ব্যবহার করতে পারবেন। আপনি যদি কেউ যদি সামনে রেখে পোর্ট্রেটভাবে হরিজন্টালভাবে কথা বলতে চায়, সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আপনি যেটা আমার মতো যে ল্যান্ডস্কেপভাবে করতে চান তাহলে করতে পারবেন, কারণ এই যে ক্যামেরাটা আছে এটা কিন্তু আপনি বিভিন্ন সিনারিওতে রোটেট করতে পারবেন, এবং রোটেটের ফ্যাসিলিটিটাও আমার খুবই ভালো লেগেছে। আর এই যে পডকাস্ট, তারপরে এই যে একসাথে লাইভ স্ট্রিমের ব্যাপারটা খুবই ভালো।
এবং এর জন্যই কিন্তু ক্যামেরাটা খুবই হ্যান্ডি এবং যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এবং হ্যাঁ, এটা দিয়ে আপনি কিন্তু আপনি যদি ব্লগিং করতে চান তাও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এরকম একটা ক্যামেরা রাখা কিন্তু আমাদের জন্য অবশ্যই জরুরি। এবার লাস্টে আসি একদম ভিডিও কোয়ালিটির কথা। এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন সর্বোচ্চ 4K 30 FPS-এ, 1080p পাবেন সর্বোচ্চ 60 FPS-এ এবং সেটা রেকর্ড করতে পারেন বোথ ল্যান্ডস্কেপ যেটা হলো 6:9 রেশিওতে এবং খারাপ হবে যেটা হরিজন্টাল বলে এবং রেশিওর পাশে সেটা বলে 9:60। এসব রেশিওতে আপনি এই ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। তো হ্যাঁ, আপনি যে কোনো অকেশনে ব্লগিংয়ের জন্য এটা নিয়ে জাস্ট বের হয়ে যাবেন। আর আশা করি এই ক্যামেরাটার সম্পর্কে আমি আপনাদের খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি, কারণ এই সম্পূর্ণ ভিডিওটি আমি শ্যুট করেছি এই ক্যামেরা দিয়ে এবং আমি কোনো এক্সটার্নাল মাইক ব্যবহার করিনি। এই সাউন্ডটাও রেকর্ড হচ্ছে একদম মানে ডিফল্ট যেটা মাইকটা রয়েছে একদম ওইভাবেই। আর কিছু কথা বলতে আমি ভুলে গিয়েছি, আর তা হলো এই ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন HDR ভিডিও। ইটস আ গুড থিংস। এবং এই ক্যামেরাটার ব্যাটারি লাইফটা নিয়ে বলতে গেলে আপনি এটা দিয়ে টানা 210 মিনিটসের মতো ভিডিও করতে পারবেন, যেটাও আমার মধ্যে খুবই ভালো এরকম রেঞ্জের একটা ক্যামেরা থেকে। তো হ্যাঁ, তো কথা বলতে বলতে এখন প্রায় ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি। এই প্রোডাক্টটি অবশ্যই হাইলি রেকমেন্ডেড। অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এরকম একটা ক্যামেরা রাখা কিন্তু অবশ্যই আমাদের দরকার। আমরা যে কোনো প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট একদম ওয়্যারলেসলি লাইভ স্ট্রিম করতে পারবো। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, আমাদের এভরি প্ল্যাটফর্মে আমরা লাইভ স্ট্রিম করতে পারবো। তারপরে লাইভ স্ট্রিম কথা বাদ দেন, লাইভ স্ট্রিম যদি আপনি নাও করেন, আপনি যে কোনো জায়গায় রেডি টু ভিডিও করতে পারবেন। আপনি পডকাস্টের জন্য ব্যবহার করতে পারেন, আপনি একদম ব্লগিংয়ের ক্যামেরা হিসেবেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কারণ এটা খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা এবং লাইট টেক যদি আপনি ভালোভাবে স্টোরেজ ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। ক্যামেরাতে ইএস আছে। সো হ্যাঁ, সব মিলিয়ে এই ক্যামেরাটা অবশ্যই সাজেস্ট করার মতো। যে সেন্সরটা আছে সেটাও কিন্তু 1.8 ইঞ্চ, সেটাও কিন্তু বেশ বড় একটা সেন্সর। তো সব মিলিয়ে এই ক্যামেরাটা হাইলি রেকমেন্ডেড। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই সেখানে গিয়ে চেক করবেন। আমি বলবো এটা কিনে ফেলেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।